আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স ব্রোকার নিয়ে। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের পর্বে আমরা কি জানব। তো আজকে আমরা যা জানব, প্রথমত ফরেক্স ব্রোকার কি, তারপর ফরেক্স ব্রোকার কিভাবে কাজ করে এবং ব্রোকার কত প্রকার ও কি, এবং সেই সাথে সঠিক ব্রোকার নির্বাচনের কিছু ধাপ আমি উল্লেখ করব, আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। তো শুরুতেই বলে রাখছি, আমার এই ভিডিও নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া যে কোনো প্রশ্ন করার আগে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তারপরেই প্রশ্ন করবেন। সেই সাথে আমার ওয়েবসাইট riyadkhan.com, এখানে এসে আপনারা ভিজিট করবেন এবং যদি আমাকে পার্সোনালি কিছু বলতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যদি অনলাইনে নাও থাকি তাহলে এখানে আপনার যে মেসেজটা যেটা আছে সেই মেসেজটা টোটালি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সহকারে এখানে আপনি শেয়ার করতে পারেন এবং আমার ফেসবুক গ্রুপ রিয়াদ খান, এখানে এসে আপনারা জয়েন করতে পারেন। তাহলে আপনি আমাকে এই গ্রুপের মাধ্যমে অনেক কিছু প্রশ্ন করতে পারবেন এবং আমার পূর্বের আপডেটগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো চলুন আমরা আবার আমাদের ভিডিওর মেইন পর্বে চলে যাই। তো প্রথমত আমরা জানবো ফরেক্স ব্রোকার কি। ফরেক্স মার্কেটে টাকা ইনভেস্ট করে ব্যবসা করার জন্য আপনার একটি মাধ্যম প্রয়োজন, আর এই সুযোগটি যে আপনাকে করে দিচ্ছে সেই হচ্ছে মূলত ফরেক্স ব্রোকার। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে ব্রোকার কোনো ব্যক্তি নয়, বরং একটা প্রতিষ্ঠান। যেমন ধরুন আপনি আমাদের মতো অনেকেই যারা ট্রেড করতে চাচ্ছি এই ফরেক্স মার্কেটে, তারা আমরা কি করছি, আমরা ট্রেড করছি। তো আমরা হচ্ছে ট্রেডার। তো আমরা কি করছি, ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার জন্য একটা অর্থ ডিপোজিট করছি। তো দেখুন, এখানে আমি সরাসরি যদি ফরেক্স মার্কেটে অর্থ যদি ডিপোজিট করতে যাই সেটা আমি পারবো না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা ব্রোকারের সহায়তা নিতে হবে। এছাড়া আমরা সরাসরি ফরেক্স মার্কেটে আমরা ইন করতে পারবো না। তো আশা করি এবার ক্লিয়ার হয়েছেন আপনারা যে ফরেক্স ব্রোকার এটা মূলত কি। এবার আমরা জানবো ব্রোকার কিভাবে কাজ করে। তো যে জিনিস আমি প্রথমে বলেছিলাম যে এখানে আমরা ট্রেড করছি, তো আমরা ট্রেড করছি কোথায়, সরাসরি ফরেক্স মার্কেটে, এবং সেটা আমরা কিসের মাধ্যমে করছি, আমরা ব্রোকারের মাধ্যমে, তাই না। তো এখানে দেখেন, এখানে ব্রোকার কিন্তু সরাসরি সে ব্যক্তিগতভাবে এখানে করছে না, ব্রোকার কিন্তু আবার ব্যাংকের সাথে যুক্ত হয়ে তারপর কাজ করছে। বিষয়টা হচ্ছে ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য আমাদের যে পরিমাণ অর্থ দরকার তা সাধারণত আমাদের থাকে না, তাই ব্রোকারের সহায়তায় আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি এবং ব্রোকার আপনার আমার মতো অনেক ট্রেডারদের নিয়ে কাজ করে। ব্রোকার ট্রেডারদের সকল অর্থ সমন্বিত করে সেই অর্থ আবার ব্যাংকে প্রেরণ করে, অর্থাৎ ব্রোকার এবং ব্যাংকের ভিতর একটা গভীর সম্পর্ক আছে। এখন বিভিন্ন ধরনের ব্রোকার আছে, আবার ব্রোকারের সাথে ব্যাংকের কাজও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সেটা যাই হোক না কেন, আপনি নিজে সরাসরি ব্রোকারের সহযোগিতা ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন না, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এবার আমরা জানবো ব্রোকারের প্রকারভেদ নিয়ে। তো সাধারণত দুই ধরনের ব্রোকার পাওয়া যায়, একটা হচ্ছে ডিডি বা ডিলিং ডেস্ক, আর একটা হচ্ছে এনডিডি অথবা নো ডিলিং ডেস্ক। ডিলিং ডেস্কের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই টাইপ ব্রোকারে ট্রেডাররা সাধারণত রিয়েল টাইমে ট্রেড করতে পারেন না, প্রায়ই রিকোয়ার্ড আসে। অর্থাৎ আপনি একটা প্রাইসে যখন ট্রেড ওপেন করতে চাইবেন তখন আপনার অর্ডারটি প্রথমে তাদের সার্ভারে যায়, তারপর তারা সেই অর্ডারটি মার্কেটে প্লেস করে। এক্ষেত্রে মাঝখানে কিছু পিপসে নড়চড় হয়, আর সেটাই এদের লাভ। এই ধরনের ব্রোকারদের মার্কেট মেকার ব্রোকারও বলা হয়, কারণ এরা মার্কেট মেক করে। এই ধরনের ব্রোকার সাধারণত দুইভাবে প্রফিট করে, এক হচ্ছে স্প্রেড বাবদ, আরেকটা হচ্ছে বিপরীতমুখী ট্রেড ওপেন করে। তবে হ্যাঁ, ভয়ের কিছু নেই, কারণ এরাও মার্কেট অনুযায়ী চলে। আর যেহেতু আমাদের বেশিরভাগ ট্রেডারদের অ্যাকাউন্টের পরিমাণ সামান্য, তাই এই টাইপ ব্রোকারদের মাধ্যমে ফরেক্সে ট্রেড করতে হয়। এক্ষেত্রে একটা বিষয় শুধু যাচাই করে দেখবেন, তা হচ্ছে ব্রোকার আবার ফেক ক্যান্ডেল তৈরি করে কিনা, তাহলে কিন্তু বিশাল বিপদ। তো এই জিনিসটা জানার জন্য আপনি বিভিন্ন ফোরামে যুক্ত দেখতে পারেন এবং সেখানে এই ব্রোকার সম্বন্ধে রিভিউ এগুলো যাচাই করে দেখতে পারেন। এবার আসি নো ডিলিং ডেস্কের ব্যাপারে। এই ধরনের ব্রোকার রিয়েল টাইম মেনে চলে, কোনো কারচুপি নেই, ডিপোজিটের পরিমাণে একটু বেশি প্রয়োজন হয়। আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তা সরাসরি ফরেক্স মার্কেটে চলে যায় এবং আপনার ট্রেডটি ওপেন হয়ে যায়। এরা বিপরীতমুখী কোনো প্রকার ট্রেড ওপেন করে না, আর শুধুমাত্র ওপেন হওয়ার ট্রেড থেকে কমিশনের মাধ্যমে এরা লাভ করে থাকে। এগুলো সবচেয়ে আস্থাশীল ব্রোকার এবং আমার পরামর্শ, যতটুকু সম্ভব যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই ধরনের ব্রোকারে অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারেন। এই এনডিটি ব্রোকারের মধ্যে আবার দুই ধরনের ব্রোকার আছে, এক হচ্ছে ইসিএন অর্থাৎ ইলেকট্রনিক কমিউনিকেশনস নেটওয়ার্ক, এবং দ্বিতীয়টি হচ্ছে এসটিপি অর্থাৎ স্ট্রেট থ্রু প্রসেসিং। প্রায় বেশিরভাগ ব্রোকারই এই সকল ধরনের অ্যাকাউন্টের সুবিধাই বর্তমানে দেখা যায়। আপনি আপনার সুবিধা মতো ও বাজেট অনুযায়ী অ্যাকাউন্ট খুলে ট্রেড শুরু করে দিতে পারেন। তো এই ছিল মূলত ব্রোকারের প্রকারভেদ। এবার আমরা জানবো ব্রোকার নির্বাচনে কিছু ধাপ, যে জিনিসগুলো দেখে বুঝে শুনে দেন আপনি ফরেক্সে ট্রেড করবেন, বা আপনি ব্রোকার নির্বাচন করবেন এবং সেই ব্রোকারের মাধ্যমে আপনি ফরেক্সে ট্রেড করবেন। তো দেখিনি আমরা সেই পয়েন্টগুলো কি। তো প্রথমত অবশ্যই আপনাকে দেখতে হবে এটা রেগুলেটেড ব্রোকার কিনা, তারপর তাদের স্প্রেড, তারপর এক্সিকিউশন এবং ফান্ড সিকিউরিটি তাদের কেমন, তাদের মিনিমাম ডিপোজিট কত,
এবং তাদের লিভারেজ সুবিধা কতটুকু কেমন কি সেটা জানবেন। সেই সাথে তাদের স্ক্যাল্পিং সুবিধা আছে কিনা, হ্যাজিং সুবিধা আছে কিনা, এবং আপনি কি করবেন অবশ্যই বিভিন্ন ফোরামে গিয়েও আপনি তাদের সম্বন্ধে জানার চেষ্টা করবেন যে মানুষ কি বলছে বা অন্যান্য ট্রেডাররা কি বলছে এই ব্রোকার সম্বন্ধে। তারপর আপনি কাস্টমার সার্ভিসটা আপনি তাদের দেখবেন, লাইক তাদের লাইভ চ্যাট আছে কিনা বা অন্যান্য যে বিষয়গুলো, অর্থাৎ তাদের কাস্টমার সার্ভিসটা সাপোর্টটা এটা কেমন এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। তারপর দেখতে হবে আপনাকে ডিপোজিট এবং উইথড্রর বিষয়গুলা কেমন কি সময় নেয়, এবং লাস্টলি অবশ্যই এই ব্রোকার সম্বন্ধে গুগল এবং ইউটিউবে কেমন রিভিউ সেই জিনিসগুলো কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে যদি এখানে আসলে অনেকগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো আমি ভেঙে ভেঙে এখন আমি বলবো না, আমি আমার নেক্সট ভিডিওতে এটাতে এই পয়েন্টগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আমি বলবো। আর অলরেডি যদি আপনার এই বিষয়গুলো সম্বন্ধে যদি জানা থাকে তাহলে আপনি যাচাই বাছাই করে নেবেন, তাহলে তো আপনার এখানে কোনো কিছু বলার থাকছে না। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে সঠিক ব্রোকার নির্বাচন, অর্থাৎ আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো কি এবং কিভাবে কি দেখবেন আপনি যাচাই বাছাই করবেন, এগুলো একদম আমি লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে বুঝাবো। তো আজকে এই পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।